হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জন্মাষ্টমীর প্রসাদ খেতে যাব। এই দেখো, দিদি ওইদিকে মুখ ফুলিয়ে ন্যাচারাল বাবলস বানানোর ট্রাই করছে। তোমরা কি জানো এই গাছটার নাম কি? আমি জানি না, কিন্তু আমাদের এখানে অনেক পাওয়া যায়। তোমরা কি চেনো? চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আবার ভাইও ট্রাই করছে, কিন্তু ও আর পারছে না। রাস্তায় এসব করতে করতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। এখন আমরা ওপরে উঠছি। এই দেখো ঠাকুর, দেখেছো কতগুলো গোপাল এখানে? কি ভালো লাগছে না দেখে? এত ঠাকুর দেখলে না এমনি মনটা ভালো হয়ে যায়, সত্যি অসাধারণ। প্রণামটা সেরে নিলাম। ঠাকুর সবাইকে ভালো রেখো। প্রণাম সেরে এখানে এসে আমি, দিদি আর ভাই দাঁড়িয়ে রইলাম। আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আরও অনেকেই দাঁড়িয়ে আছে। দাঁড়ালাম, এখানে প্রচুর ভিড়, আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, তাই আমরা তিনজন দাঁড়িয়ে আছি, কি আর করব। এরপর আমরাও বসে পড়লাম। এপাশে আমি আর দিদি বসেছি, আমরা এপাশে বসেছি ফ্যানের হাওয়ার জন্য। আর ওইদিকে মা, কাকি, ভাই সবাই বসেছে। যাই হোক, থালা গ্লাস দিয়ে দিল। এরপর দিয়ে দিল ফল প্রসাদ। এর সাথে দিল লেবু। তারপর অন্নপ্রসাদ, সাথে শুক্তো ডাল। আর পাঁচমিশালি তরকারি। অনেক দিন থেকেই প্রসাদের জন্য মনটা কেমন জানি করছিল। গোপাল তার ব্যবস্থাও করে দিল। ডাল, পাঁচমিশালি সবজি দিয়ে মুখে পুড়তে না পুড়তেই চলে এলো কচু শাক, আর সাথে পাঁপড়। এরপর দিয়ে দিল মুগ ডাল। প্রসাদ আমার বরাবরই খুব ভালো লাগে, আর অনেকদিন পর খাচ্ছি তো মনে হচ্ছে যেন অমৃত। এইসব খেতে না খেতে চলে এলো ধোকার ডালনা। এরপর দিয়ে দিল মটর পনির। এখন থালাটা পরিষ্কার করলাম। দিয়ে দিল আনারসের চাটনি, পায়েস, রসগোল্লা, আর গোপাল ঠাকুরের প্রিয় তালের বড়া। যাই হোক, আমি খেতে থাকি, আর তোমরা ততক্ষণে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।